জানেন 9ই অগস্ট এবং পরবর্তী সারা পশ্চিমবাংলার যে নাগরিক সমাজ, চিকিৎসক সমাজ যেভাবে আন্দোলন করছেন, সেই আন্দোলনেরই একটি বিশেষ অংশ বলতে পারেন। আমরা প্রায় 55টি সংগঠনের তরফ থেকে আমরা একটি নাগরিক মিছিল ডাক দেওয়া হয়েছে। সেই নাগরিক মিছিলে আমাদের, আবারও বলছি, 55টি সংগঠন অংশগ্রহণ করছে এখন পর্যন্ত। সেখানে ক্রীড়াবিদ আছেন, সেখানে ক্রীড়া আমোদি বা ফ্যান ক্লাবস আছেন, সেখানে শিল্পী সাহিত্যিক আছেন, সাধারণ মানুষ আছেন, শিক্ষক আছেন, অধ্যাপক আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আছেন, সংস্কৃতির মানুষ, জগতের মানুষরা আছেন, মানে সর্বস্তরের ছাত্ররা আছেন, যুবরা আছেন, সর্বস্তরের মানুষ এই মিছিলে অংশগ্রহণ করছেন তাদের সংগঠন। এখানে আমাদের 1 অক্টোবর 1 তারিখ 1 লক্ষ, মানে একটি লক্ষ্য, আমাদের পারপাস এই মিছিলের, অভয়ার সুবিচারের দাবিতে আমাদের এই আন্দোলন। এবং এখানে আমাদের 1 লক্ষ মানুষের একসাথে আমরা রাজপথে থাকতে চাই এই 1 অক্টোবর। 1 লক্ষে 1 লক্ষ একসাথে রাজপথে, এই স্লোগানে আমরা মুখরিত করব কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন। আমরা একসাথে মিছিল করব। বিকেল 4:30টায় আমাদের মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে এবং রবীন্দ্র সদনে গিয়ে সেই মিছিল শেষ হবে। অভয়ার সুবিচারের দাবির সাথে যে দাবিগুলি অত্যন্তভাবে সম্পৃক্ত। এই সারা রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে যে থ্রেট কালচার শুরু হয়েছে, যে থ্রেট কালচার যে চলছে, তার অবসান আমরা এই মিছিল থেকে ঘোষণা করতে চাই। আমরা আমাদের রাজ্যে যে প্রতিবাদীদের কণ্ঠস্বরকে আটকাবার জন্য যে ধরনের প্রশাসনিক এবং পুলিশের যে অত্যাচার করার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই মিছিল হাঁটবে। এই মিছিল হাঁটবে আমাদের নারী এবং সমস্ত স্তরের মানুষের তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে এই মিছিল হাঁটবে। এই মিছিল হাঁটবে আমাদের রাজ্যের মাফিয়া এবং সিন্ডিকেট রাজের অবসান চেয়ে। এই মিছিল আমাদের অভয়ার, আমরা সুবিচার চাইবো এবং আমরা লক্ষ্য করেছি এই সুবিচার চাওয়ার আন্দোলন, বাকি যে কটি কথা বললাম, থ্রেট কালচার থেকে শুরু করে সিন্ডিকেট মাফিয়ারা, সবগুলি এর থেকে কিছু না কিছু ভাবে জড়িত। এবং আপনারা লক্ষ্য করেছেন 9ই অগস্ট খুন হবার পর, ধর্ষণ হবার পর আমাদের একটি প্রশাসনের একটি অংশ, পুলিশ, তাদের একটি অংশ এই খুন এবং ধর্ষণকে ধামাচাপা দেওয়া, তথ্য প্রমাণ লোপাট করার জন্য অনেক রকম কাজ কারবার করছে। ইতিমধ্যেই আর্জিকর মেডিকেল কলেজের এক্স প্রিন্সিপাল তিনি অ্যারেস্ট হয়েছেন, টালা থানার ওসি অ্যারেস্ট হয়েছেন। এই দুটি ঘটনা সামান্য একটু প্রমাণ করে যে পুলিশ প্রশাসনের এবং স্বাস্থ্য আধিকারিকদের কি অংশ, এই পুরো অংশটি কিভাবে জড়িত আছে। তাই আমরা মনে করি যে আমরা এই যে আন্দোলন, তারা হচ্ছে পিরামিডের নিচের অংশ। ধীরে ধীরে আমরা পিরামিডের উপরে উঠতে চাই। এই থ্রেট কালচার থেকে শুরু করে ধর্ষণ খুনিদের মদতদাতা কারা আছেন, সেই মাথায় আমরা পৌঁছতে চাই। সারা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদের এই মিছিল হবে। আমরা এই অভয়ার সুবিচারের দাবির সাথে এগুলি যুক্ত হয়ে গেছে। এবং আমরা এটাও বলতে চাই, সিবিআই যদি কোনোভাবে তার সততা দেখায়, আমরা কিন্তু এই আন্দোলনের পথ থেকে সরব না। আমরা বাধ্য হব আন্দোলনকে আরো জোরদার করতে। যদি কোথাও দেখি যে সিবিআই, যার উপর আমাদের ভরসা আছে, উচ্চ ন্যায়ালয়ের উপর আমাদের ভরসা আছে, 30 তারিখ হিয়ারিং আছে, আমরা আশা করি সেখানে আমরা আরো কিছু সদর্থক দেখতে পাবো। যদি আমরা মনে করি যে সিবিআই ঠিক মতো কাজ করছে না, কোথাও তার কোনো ঘাটতি হচ্ছে, আমরা কিন্তু আন্দোলনের পথে আছি। আমরা আমাদের দাবি রাজপথে মিটিয়ে দিতে চাই। আমরা সামনে একটু আগিয়ে এসে বউবাজার থেকে আমরা সেন্ট্রাল এভিনিউ পড়বো। সেন্ট্রাল এভিনিউ থেকে আমরা সোজা মিছিল করে ধর্মতলা থেকে আমরা সোজা পার্ক স্ট্রিট হয়ে রবীন্দ্র সদন, রানু ছায়া মঞ্চের কাছে গিয়ে আমরা শেষ করবো। এই হচ্ছে আমাদের মিছিলের। আমরা পুলিশ প্রশাসনের কাছে আবারও বলতে চাই, আমাদেরকে এমন কিছু করতে বাধ্য করবেন না যাতে আপনারা অসুবিধায় পড়বেন। আমাদের প্রতিবাদীদের গলা যদি বন্ধ করার চেষ্টা করেন, আমরা আরো জোরে চিৎকার করব।